বিজয়া সম্মিলনী মানে বন্ধুরা, পূর্ব পরিচিতরা, আপনজনেরা তারা একসঙ্গে দেখা সাক্ষাৎ করবে, তারা একসঙ্গে কথাবার্তা বলবে, অনেক দিনের পর খুশির আমেজ। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চে ক্ষোভ আর মিটছে না। কি ক্ষোভ নতুন করে সৃষ্টি হলো তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে, দেখবো একটা ছোট্ট বিরতির পর। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। আবারও বিজয়া সম্মেলনী মঞ্চে ক্ষোভ, নাম না করে জেলা সভাপতিকে তোপ মমতা বালা ঠাকুরের। বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বনগাঁ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। জেলা সভাধিপতিকে কটাক্ষ করলেন সৌমেন দত্ত। কে কাকে কি বলেছে শোনাবো। আমরা দেখি অনেক সময় অনেকে বলে অনেক নেতা হুমকি দিয়ে কথা বলছে কে গোলাম নয়, আপনারা তৃণমূল কংগ্রেসকে গোলাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে তারা চলে। অনেকে বলে, একটু আগে সন্ধ্যা বলছিল, আমি মাইকে শুনছিলাম, রাজনীতি করতে এসে অনেকে যারা সুমারদার মতন জন্মলগ্নের আগের থেকে কংগ্রেস থেকে করে এসছে, তাদের আজকে কোনো অধিকার নেই। আমার যারা পরে আসবে, যারা 14তে আসলো কি 15তে আসলো, তাদের কোনো অধিকার নেই। আমি বলবো যারা এই হুমকি দিয়ে কথা বলা, তাদের বোঝা উচিত। 2021-এ তার কি ভূমিকা ছিল বনগাঁয়, তার ভূমিকা বোঝা উচিত। বিজয়া সম্মেলনীর মঞ্চ রক্ত গরম উনি বলে ফেলেছিলেন। তারপর আমরা আবার গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, আপনি যা বললেন তাতে তো বিতর্ক তৈরি হচ্ছে। তারপর মমতা বালা ঠাকুরের সপক্ষে লোকজন কি বলছেন এবং তিনি নিজেই বা কি বলছেন শুনুন। নাম করে বলেনি, ধমকায় যদি কোনো সময় কোনো মানুষ যদি সেটা কে দিল না, আমি এর কথা বলছি না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কের লোক না, এর লোক ওর লোক, আমরা কের লোক না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের লোক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আসে বলে আমাদের মূল্য, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমাদের কোনো মূল্য নেই। তৃণমূল কংগ্রেস আসে বলে আমাদের মূল্য। আমরা বলবো যে বিভিন্ন সময় অনেকে অনেক জায়গায় বলছে যে 14 পরে যারা আসে তাদের নেতৃত্বে চলবো না। তো 21-এ তারা কোথায় ছিল? আমি বলবো 21-এ তারা তো জন্মে লগ্নের থেকেই তৃণমূল করে অনেকে এসছে, অনেকেই তৃণমূল কংগ্রেস করেছে। আবার 90 যারা, তারা কি সামনে তারা আসবে না? তাদেরকে জায়গা আমরা দেবো না? এটাই তো নিয়ম। এটা গোষ্ঠীতন্ত্র নয় তো, এটা কিসের গোষ্ঠীতন্ত্র? আমাদের তো কোনো গোষ্ঠীতন্ত্র নেই। আর যাকে নিয়ে এত বিতর্ক, যার বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বালা ঠাকুর, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বক্তব্য দেখুন। বলবো মমতা ঠাকুর আছেন, আমি বলবো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে পৌঁছান। জেলা সভাপতির বক্তব্য যদি এই হয় যে 14 সালে আপনি এসেছেন, আপনি নেতৃত্ব দিতে পারবেন না, বৈরামপুরে হায়দার মোল্লারা নেতৃত্ব দিতে পারবে না, কবির শাহ নেতৃত্ব দিতে পারবে না, তাহলে বলে দিন আমরা দলের থেকে বসে যাচ্ছি। যারা নতুন নতুন আসছে তারা দলটা করুক, সুভাষ সাহারা দলটা করতে পারবে না, আমার বাবলু ব্যাপারীরা দলটা করতে পারবে না, তাহলে তারা দায়িত্ব ঠিক করুক। আবার ওই যে বললাম, মঞ্চে রক্ত গরম বলে ফেলেছিলেন। তারপর আমরা আবার যাই, যা বললেন ঠিক বললেন নাকি কিছু বদলাবেন? তিনিও বদলালেন না। কেন বললেন, কিভাবে বললেন, কোন পরিপ্রেক্ষিতে বললেন, সহজভাবে আবার বললেন দেখুন। 2013-তে এসে দেখা গেল যে আমার উত্থানটাও মেনে নিতে পারছে না। আজকে যে গোপালনগর 1 ব্লকের সভাপতি হয়েছে তাপস পাল, এই তাপস পালের নেতৃত্বে একটা তৃণমূলের গোষ্ঠী 2013 সালে আমার ভাই তপন দত্ত সিপিএম এর প্রার্থী হয়েছিলাম, তাকে সাহায্য করে জেতানোর সুযোগ করে দিল। আবার বাই ইলেকশন হলো 2015 সালে, আমি বিপুল ভোটে জয়যুক্ত হলাম। 2019 সালে ও যখন বিজেপিতে গেল, আমরা দলটার হাল ধরলাম। 2021-এ আমরা শ্যামল রায়ের হয়ে প্রচার করলাম। আজকে যাকে ও তুলে ধরছে, এই তাপস পাল 2018-তে ওর বউকে নির্দল প্রার্থী দাঁড় করেছিল। এই যে তাপস পালের মামা উষাকান্তি পাল আমার পঞ্চায়েতের মেম্বার, আমার উষাকান্তি পালের ভাইজি শম্পা পাল 2018-র মেম্বার হয়েছিল। বিশ্বজিৎ দাস জানে, বিশ্বজিৎ দাস আমাকে ফোন করে বলেছিল তাপস পাল যদি যেতে নেতা হিসেবে মেনে নিবি তো? আমি বলেছি যে দলের সাথে গদ্দারি করে তাকে মানবো না। আর যাকে নিয়ে এত ক্ষোভ,
1998 থেকে 2011 সাল পর্যন্ত তথাকথিত নেতাদের আক্রান্ত কর্মীর কাছে যেতে দেখিনি। তিনি বলছেন এই কথা। সিপিএম এর সঙ্গে লড়াইয়ে 4 সহকর্মীর প্রাণ গিয়েছে, যারা বলছে তাদের পেছনে ফিরে তাকাতে হবে। সে সময় এই দলের সমর্থন নিয়ে তৎকালীন সরকারি দলের থেকে সুযোগ সুবিধা নিতেন যারা আজ এই কথা বলছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, অর্থাৎ যার বিরুদ্ধে মমতা বলা এবং এই কর্মাধ্যক্ষের এত ক্ষোভ, সেই বিশ্বজিৎ দাস। তিনি অবশ্য একবারই বলেছেন, তার কাছে দ্বিতীয়বার যেতে হয়নি। দেখুন। পুরনো কর্মী যাদের আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম, আমি সেদিন ছিলাম সামনে। 98 সাল থেকে 2011 পর্যন্ত আমরা এখনকার এই তথাকথিত নেতাদের ঘর থেকে বেরিয়ে দেখিনি রাতের অন্ধকারেও যে কোনো কর্মী অ্যাসাল্টেড হচ্ছে, সিপিএম এর দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের কাছে যাওয়া। সিপিএম এর সাথে এই লড়াইয়ে আমার 4 জন সহকর্মী খুন হয়েছে। অতএব যারা বলছে একবার পিছনের দিকে ফিরে তাকাতে হবে, যে সেই সময় দল শুধুমাত্র দলের সাপোর্টে থাকতো আর তৎকালীন সরকারি দলের কাছ থেকে সুযোগ সুবিধা নিতেন। এতক্ষণ তো দলের মধ্যে, দলের অভ্যন্তরীণে ব্যাপারটা ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কি ছেড়ে কথা বলবে? নিশ্চয়ই না, বলেও নি ছেড়ে কথা। সুকান্ত মজুমদার এই ইস্যুকে কোথাও সামনে এনে যেন মতুয়া সমাজ এবং বনগাঁর মানুষের ভোটের দিকে চোখ রেখে তির্যক কিছু মন্তব্য করলেন। কি বললেন? লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ ভেরি হার্ড লুক। কংগ্রেস ওরকম চলেই, ভাগটা ঠিকমতো, ভাগাভাগিটা ঠিকমতো হচ্ছে না। বিশ্বজিৎ বাবু আমাদের দলে এসেছিলেন মুকুলদার হাত ধরে, আবার চলে গেছেন। ওনাকে আমি আমার সেই সময় দলের সহকর্মী, প্রাক্তন সহকর্মী হিসেবে আমি একটা সাজেশন দিতে পারি, এই যারা চিৎকার চেঁচামেচি করছে, মমতাওয়ালা সাগরকে নিয়ে বসুন, মালটা ঠিক করে ভাগ করে দিন, সব সেটেল হয়ে যাবে। সারাদিন আমরা এরকমই অনেক মন্তব্য শুনি। রাজনৈতিক তুতু ম্যামে শুনতে শুনতে আমরা ভাবি সত্যি কি দেশে এটাই খবর? কিন্তু এই রাজনৈতিক তুই তোকারি, রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ির ভেতরে ভারতের সত্যি কিছু খবর হারিয়ে যায়।